কোনো ইবাদত নিয়মিত পালন করার কারণে সেটা অভ্যাসে পরিণত হয়। আর তখন যদি এই ইবাদতের জন্য আলাদাভাবে নিয়ত করা না হয়, তাহলে কি সে ইবাদতের জন্য সওয়াব হবে? না, নিয়ত থাকতে হবে, সব নিয়ত থাকতে হবে। অনেকে আসে অভ্যাসবশত মসজিদে আসে, ভালো লাগে না ঘর থাকতে, মানুষের সাথে মিলবে এই জন্য আসে, এটা হবে না, নিয়ত থাকতে হবে। ইনামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই আপনার নিয়ত থাকতে হবে। এই জন্য আপনাদের মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাউর করেছে। তানাউর বুঝেন, ভিন্নতা আনেছেন। যেমন দেখেন, আল্লাহু আকবার বলার পরে কি কোনোদিন বলছে আল্লাহ বারিদ বাইনি বাইনা খাতায়াকুম বারাতা বাইনা মাশরিকি ওয়াল মাগরিব, তাই না? ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান মিনাল মুশরিকিন। আবার কোনোদিন বলছে কি আল্লাহু রাব্বুল জিবরিল মিকাইল বলছে। আবার কোনোদিন বলছে কি সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি। ভিন্নতা এনেছেন যাতে আপনার নিয়তটা ঠিক হয়। দোয়ার মধ্যে ভিন্নতা এনেছেন যাতে আপনার নিয়তটা ঠিক করেন, আপনি নিয়ত করে যেন পড়েন। গতানুগতিক পড়ে সবাই মুখস্থ পড়ে চলে যাচ্ছে, এগুলি সালাতের কবুল হওয়ার পিছনে আল্লাহ তাআলা শুধু জানে কারটা কবুল হবে। এই জন্য কোনো ব্যক্তি সালাত আদায় করে তার 1% কবুল, 1% কবুল, কারো 10%। রসুল হাদিসে একবার স্পষ্ট আসছে, কারো 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগের 1 ভাগ, কারো এরকম কবুল হয়, কারোটা কবুল হয়ই না, তার গায়ে নিক্ষিপ্ত হয়। এই জন্য অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে যে নিয়তটা সব জায়গায় লাগবে। ইবাদতের মধ্যে কি লাগবে? নিয়ত লাগবে। আদত দিয়ে ইবাদত করলে হবে না। তবে নিয়ত যদি একবার করে ফেলেন, যেটা আমি করে যাচ্ছি, করতেছি, একবার আসছেন মসজিদ দিয়ে আসছেন সালাতের জন্য, নিয়ত কিন্তু হয়ে গেছে সালাতের। এই নিয়ত তো এটা না যে আমি যাচ্ছি জাস্ট ঘুরাফেরা করতে, এটা যেন না, নামাজের জন্য নিয়ত করে যাচ্ছি, এটা নিয়ত হবে। আবার ইবাদত যখন করবেন, যখন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি পড়েন, তো এটা মুখে অটোমেটিক চলতেছে, কোনো খবর নাই, এটা হবে না। এটা মুখে চললে মুখের ইবাদত হচ্ছে, অন্তর দিয়ে করলে দুইটা ইবাদত হবে, অন্তরের ইবাদত, মুখের ইবাদত, দুটো হয়ে যাবে। বুঝছেন তো? দুইটা জিকির দুই রকম হয়, জিকির লিসানি হয়, জিকির কালবি হয়। আবার জিকির কালবি ও লিসানি দুটো হলে এটা পরিপূর্ণ হয়। এই জন্য কোনো যদি না বুঝেও পড়ে সুবহানাল্লাহ বিহামদিহি পড়লে সব হবে। যেমন কোরআনে কারীম না বুঝেও পড়লে সব, কিন্তু নিয়ত থাকতে হবে পড়া, নিয়ত থাকতে হবে আমি কোরআন পড়তেছি। এই নয় যে আমি দেখতেছি কি লিখছে, তাহলে পড়া হইল না। কথা বুঝছেন? জি।